আপনার মন্তব্য অনেক মানুষ পছন্দ করে, কিন্তু মূল ধারার মিডিয়াতে এখনও আপনাদের কোনো কাজের প্রচার দেখি না। আর মুসলমানদের যারা নেতা, আলেম সমাজ, তারা আপনাদের বিরুদ্ধে হিজবুত তাওহীদের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হবে এমন কোনো বাস্তব লক্ষণ দেখি না। আপনারা যতদিন তাগুদের বিরুদ্ধে কেতাল না করবেন, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। বক্তব্য আর কত দিবেন সেলিম সাহেব? আচ্ছা, দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন, প্রথম কথা, দুটা ভাগ আছে। প্রথম ভাগ হলো মিডিয়া, মূলধারার যে মিডিয়া। মূলধারার মিডিয়া বলতে আমি বাংলাদেশে কাউকে তো দেখি না। মূলধারা কি? এদের কোনো ধারাই নাই। এরা কয়দিন আগে স্বৈরাচারের পদলেহন করেছে। ওরা যাদেরকে স্বৈরাচার বলে আর কি, স্বৈরাচারের পদলেহন করেছে। ওরা তখন বলতো যে আমরা স্বাধীন না, আমাদেরকে গলা টিপে ধরেছে, আমাদেরকে কণ্ঠরোধ করেছে স্বৈরাচার, এই জন্য আমরা কথা বলতে পারছি না। আচ্ছা, গেল, স্বৈরাচার গেল, তাহলে এখন তো তারা স্বাধীন হবে না, এখন তারা 90 স্বৈরাচারের পদলেহন করছে। হ্যাঁ, তো এখন তারা কিসের পদলেহন করছে? এখন তারা করছে হলো মবক্রেসির পদলেহন করছে, উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর নেতা যারা দলগুলির পদলেহন করছে। তো সত্য কথা তো এরা বলে না, সত্য বলে না। তো মূল ধারার মিডিয়া বলতে বাংলাদেশে কিছু নাই। এরা ওই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দাসত্ব করতে করতে তারা এই পর্যন্ত এসেছে। তো যাই হোক, কিছু কিছু মিডিয়া তারা চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে এসে একটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে চেষ্টা করছে। দেখা যাক তাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়। সবাই সমান না, কিছু ব্যতিক্রম আছে, অল্প, একেবারে অল্প। আর আপনি বললেন যে আলেমরা আমাদের বিরুদ্ধে করছে। হ্যাঁ, আলেমরা বিরোধিতা ততদিন করবে যতদিন আমরা তাদের ধর্ম ব্যবসার বিরোধিতা করব। আজকে যদি আমরা বলতাম যে হুজুর ওয়াজ করে টাকা নেন, এটা সওয়াবের কাজ, খুব ভালো। মানুষ মারা গেলে জানাজা, অন্যরাও জানাজা পড়ায় বিনা পয়সা, আপনার টাকা নেন, ভালো, সব মুর্দার আজাব মাফ হবে। হ্যাঁ, হুজুর নামাজের ইমামতি করে বেতন নেন, সওয়াবের কাজ, খুব ভালো। তখন আমাদেরকে হুজুররা জান্নাতি সার্টিফিকেট দিত। আমরা তো আর এটা বলতে পারছি না যে দিনের বিনিময়ে নেওয়া সওয়াবের কাজ। আল্লাহ বলছেন আগুন খাওয়া। এই কথাটা বললাম কেন? আমাদের বিরুদ্ধে এবার লাগছে, আমাদের নাস্তিক, কাফের, ইসলামের শত্রু, হিজবুল শয়তান, আমাদের আস্তানা জ্বালাইয়ে দাও, পোড়াইয়ে দাও মিছিল, প্রতিনিয়ত এগুলি হচ্ছে। আর আপনি যে বললেন যে আপনাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার বাস্তব কোনো নমুনা দেখি না। আমি আবারও বলছি, ঐক্যবদ্ধ হবে মোমেনরা হচ্ছে। হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত হিজবুত তাওহীদ অনেক দূরে এগিয়ে গেছে। হিজবুত তাওহীদ কিন্তু পিছায় নাই। হিজবুত তাওহীদের বক্তব্য আগে যদি একটা এলাকা, এখন সারা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়া বিস্তার লাভ করছে ধীরে ধীরে। কাজেই হিজবুত তাওহীদ প্রসারিত হচ্ছে, হিজবুত তাওহীদ বটবৃক্ষের মতো শক্তিশালী হচ্ছে, মজবুত হচ্ছে। হিজবুত তাওহীদ 5 জন শহীদ হয়ে এবং শত শত ভাই বোন আহত রক্তাক্ত হয়ে এবং হিজবুত তাওহীদের হাজার হাজার ভাই বোন জেল জুলুমের শিকার হয়ে তারা সমৃদ্ধ হয়েছেন, তারা ইমানে বলিয়ান হয়েছেন, মজবুত হয়েছেন। নানান ধরনের বৈরী পরিবেশ মোকাবেলা করতে করতে হিজবুত তাওহীদ আরও মজবুত হয়েছে। হিজবুত তাওহীদ কমপক্ষে 400 জায়গায় নারীদের উপর আক্রমণ হয়েছে। হিজবুত তাওহীদের মেয়েরা আজকে রণমূর্তি নিয়ে, তারা আজকে জেহাদের চেতনা নিয়ে ফিল্ডে লড়াই করছে। কাজে হিজবুত তাওহীদ ভেতরে বাহিরে ব্যাপক পরিচিতি লাভ করছে। আমাদের সদস্য সংখ্যাও আল্লাহর ইচ্ছায় বেড়েই চলেছে, এবং ভেতরে ইন্টারনালি আমাদের আধ্যাত্মিক শক্তি, আমাদের যে মনোবল, সেটা আলহামদুলিল্লাহ বহুগুণ বেড়েছে। কাজেই আপনি ফলাফল তো অল্প কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। বক্তব্য আর কত দিবেন? হ্যাঁ, বক্তব্য তো দিয়েই যাব। আপনি যে বললেন কেতাল, রণাঙ্গনেই তো বক্তব্য দিয়ে যাব। কেতাল তো করছি। কেমনে করছি? আমার বাড়ির 4 বার হামলা হয়েছে, আমার ভাইদেরকে জবাই করেছে, তো কেতাল করছে ওরা। হ্যাঁ, আমরা পাল্টা জবাই করি নাই, এটা আমাদের কর্মসূচি নয়। আমাদের আপনার রংপুরে আমাদের ভাইদেরকে পিটিয়ে আহত করেছে, ঠ্যাং ভেঙে দিয়েছে, বাড়িঘর লুটপাট করেছে। আমরা কি ওদের বাড়িতে আগুন দিতে পারি? ওদের গরু লুট করতে পারি? এটা আমরা পারি না। ন্যায় অন্যায় তাহলে আলাদা হতে পারে না, আলাদা কিসের আর? তো সেই জন্য আপনি যেটা বললেন যে তগুদের বিরুদ্ধে কেতাল না করবেন, কেতাল করার কথাটা হলো চূড়ান্ত একটা জায়গা, অবস্থান। আগে তো জনগোষ্ঠীটাকে তাওহীদের জ্ঞান দিতে হবে। জনগোষ্ঠী আগে তাওহীদ বুঝে না, জনগোষ্ঠী জিহাদ কি জিনিস জানে না। আগে কথা বলে, বক্তৃতা দিয়ে, পত্রিকার মাধ্যমে আলোচনা করে নানানভাবে আগে তাদের সামনে একটা দ্বীনের প্রকৃত রূপরেখা তুলে ধরতে হবে। তখন একটা পর্যায়ে যখন আসবে, তখন কেতালের প্রশ্ন।
এখন সেখানে কেতালের প্রশ্ন আসে না। যুদ্ধের ময়দানেও কিন্তু বক্তব্য চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে জুমার দিনেও খুতবা দিতেন, বিয়ে পড়াইতেও খুতবা দিতেন, আবার রণাঙ্গনেও তিনি দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। বক্তব্য, কাজে বক্তব্য কিন্তু চলবে। আর পাশাপাশি এই মুক্তির এই আন্দোলনও চলবে, তাওহীদের এই আন্দোলনও চলবে। আর সময় মতে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা সব হয়ে যাবে ইনশাআল্লাহ।